গুড মর্নিং। আজকে আমাদের পুরুলিয়ার সেকেন্ড ডে। তো আজকে সকালবেলায় একটু দেরি হয়ে গেছে, কারণ কালকে যেহেতু আমরা অনেকক্ষণ, প্রায় রাত 7:30-8টা পর্যন্ত আমরা ছিলাম বাইরে, তারপর হোটেলে ঢুকেছি। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি। ব্রেকফাস্ট আমরা এখানেই করে নিয়েছি। আমরা যে বনজ্যোৎস্না যে হোটেল অ্যান্ড লজে আছি, তো সেখানে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। আর ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম লুচি তরকারি আর হচ্ছে রুটি তরকারি। তো প্রাইসটা আপনাদের বলে দিই। লুচি তরকারি আমাদের পড়েছে 40 টাকা পার প্লেট, যেখানে 4টা লুচি এবং একটা তরকারি ছিল। আর আপনার যে রুটির ক্ষেত্রে 40 টাকা, তবে সেক্ষেত্রে আমাদের পড়েছিল 40 টাকাতে 3 পিস রুটি এবং একটা তরকারি। আর কালকে রাত্রে আমরা এখানে এই যে হোটেলটিতে আছি, এই হোটেলটিতেই ছিলাম এবং এখানেই আমরা ডিনার করেছিলাম। তো ডিনারের খরচ খুব একটা বেশি পড়েনি, তার কারণ এখানে যে 2 পিস আমরা চিকেন নিয়েছিলাম, 2 পিস চিকেনের জন্য পড়েছিল 90 টাকা। আর হচ্ছে আপনার রুটি নিয়েছিলাম, রুটি পার পিস 8 টাকা। হয়তো নর্মালিতে যে বাঘমুন্ডিতে সেখানে অনেক সস্তাতে পাওয়া যায়, কিন্তু আবার এই হিলটপ থেকে বাঘমুন্ডি গিয়ে ডিনার করে আবার ফিরে আসাটা সম্ভব ছিল না, যার জন্য এখানে করে নিয়েছিলাম। আর আজকে হচ্ছে নভেম্বরের 22 তারিখ 2025। তো ঠান্ডা সেরকম কিন্তু খুব একটা বেশি নেই, রাত্রির দিকে একটু ঠান্ডা লেগেছিল। তারপর তো নর্মাল ব্ল্যাঙ্কেট যেটা দিয়েছিল সে তাতেই কিন্তু ঠান্ডা অতটা বেশি আর লাগেনি। তো এখন আমরা এইবারে আজকের দিনে আমাদের ডে ট্যুর, যে আমাদের আজকে যে আমরা যে জায়গাগুলো আমরা যাব, সেটার জন্য আমরা একটু বেরিয়ে পড়ব। তো আমাদের ইচ্ছা আছে যে কিছু আমরা আজকের দিনে ভেবেছিলাম করব, সেকেন্ড ডেতে কালকেই করে নিয়েছিলাম। তো আজকে সবার প্রথম আমরা এখানে যে বামনি ফলস আছে, তো বামনি ফলস যাব। তারপর এখানে যে মুখোশ গ্রাম আছে, চারিদা ভিলেজ, সেখানে যাব। এবং এরকম করে একটা একটা করে স্পট দেখবো, এবং আজকে আমরা পুরোটা দিন কিন্তু বাইরে থাকবো। তারপর একবারে পুরুলিয়ার যে আমাদের যে অযোধ্যা হিল সার্কিট যে আমরা এখন করছি, তো দেখবো সন্ধ্যা পর্যন্ত যতটা জায়গা কাভার করা যায়, পুরো জায়গাটা কিন্তু আমরা চেষ্টা করব কাভার করব। তো থাকুন আমাদের সঙ্গে। আজকের এই দিনগল্প চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি বিশ্বজিৎ, এসেছি 2 নাইট 3 ডেজের পুরুলিয়া ভ্রমণে। তো আমার সঙ্গে থাকুন এবং আমি চেষ্টা করব যে 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 জায়গাগুলো আমি এবং আমার পরিবার যাচ্ছে, সেইগুলোতে সেই জায়গাগুলিকে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার এবং কিছু ইনফরমেশন দেওয়ার, যাতে আপনারা যখন আসবেন যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তবে এখানে ডিসেম্বর মাস থেকে সিজন শুরু হয়। তো এখন নভেম্বর মাসের যেহেতু চলছে, এখনো কিন্তু সিজন শুরু হয়নি, যার জন্য কিন্তু এখানে হোটেলের রুম টুমগুলো কিন্তু পাওয়া যাচ্ছে এবং প্রাইসটাও কিন্তু তুলনামূলক কম। তো যেটা শুনলাম ওনাদের কাছ থেকে, আমরা আরো 2-3টে এখানে যে রিসর্ট আছে বা কটেজ আছে সেগুলোতে গেছিলাম কালকে সন্ধ্যাবেলায় ফিরে। তো তখন যেটা শুনলাম যে এখন অফ সিজন চলছে, ডিসেম্বর থেকে এদের কিন্তু সিজন শুরু হয়ে যাবে এবং তখন প্রাইসে কিন্তু 500 রুপিস বেড়ে যাবে এখন যেটা আছে। যেমন আমরা এই যে হোটেলটিতে আছি, আমাদের এখানে যে ডবল ডবল অকুপেন্সি যে আমাদের রুমগুলো দিয়েছে, তো সেখানে দুজনের সঙ্গে আমার বাচ্চাও আছে, তো 3জন আপনারা থাকতে পারবেন। তাতে আমাদের নিচ্ছে 1500 টাকা পার রুম। আর যেখানে 4জন থাকতে পারবেন সেটা নিচ্ছে হচ্ছে 2000 টাকা। তবে এটা ডিসেম্বর পড়লে আরও 500 টাকা কিন্তু বেড়ে যাবে। তো তো আমরা সিজন শুরু হওয়ার ঠিক আগে এসেছি, যার জন্য অত বেশি ভিড়ও নেই এবং একটু ফাঁকা ফাঁকা। আর নর্মালি পুরুলিয়া ফাঁকা ফাঁকাই থাকে। তো ঠিক আছে, চলুন আজকে আমরা যে জায়গাগুলো ভিজিট করব সেইগুলোর ডিটেলস আপনাদেরকে দেখাবো। এই হোটেল থেকে আমাদের গাড়ি এই ছাড়লো। তো এখন আমরা যাচ্ছি, ফার্স্ট যেটা যাব সেটা হচ্ছে বামনি ফলস, যেটা আমাদের যে হোটেলে আছি সেখান থেকে বেশি দূর নয়, মাত্র 5 কিলোমিটার। তো টাইম দেখাচ্ছি যে 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। তো কালকে সন্ধ্যাবেলাতেও গেছিলাম, কিন্তু বামনি ফলস হচ্ছে আপনার বিকাল 4টার সময় বন্ধ হয়ে যায়, যার জন্য আমরা কিন্তু কালকে দেখতে পাইনি। তো আজকে ওই জন্য সকালবেলায় সবার প্রথম যেটা যাব সেটা ওই বামনি ফলস। এরপর আমরা দেখি টাইম হিসাব অনুযায়ী আমরা আমাদের ট্রিপটা ঠিক করবো। তো থাকুন, এরপর আমরা রাস্তাটা শুধু দেখুন, সত্যি দারুণ রাস্তা। কিন্তু আমরা এখন চলে এলাম বামনি ফলস। আর এখানে অনেকগুলি দোকান আছে, প্লাস এরই অপোজিটে
পার্কিং এর ব্যবস্থা করা আছে। তো বড় গাড়ি নিয়ে যদি আপনারা আসেন তো পার্কিং এর কোনো সমস্যা হবে না, প্রচুর বড় পার্কিং আছে। তো সিঁড়ি করা আছে, তো সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। বাহ, সুন্দর তো। বাঁশ দিয়ে একটা পোল করা আছে, দেখুন। খানিকটা পার্কের মতো লাগছে। এই দেখুন, এখান থেকে পাহাড় থেকে সব জল নেমে আসছে। এখনো আমরা ওখানে পৌঁছাইনি, তো তার আগেই দেখুন এখানে ঝর্ণা থেকে আপনার জল নেমে এসছে। আর এই যে আমাদের ফুল ব্যাটালিয়ান, ফুল ফ্যামিলি নিচে নামতে হবে। এখন অনেকগুলো সিঁড়ি, এখন তো নামতে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু ওঠার সময় বয়স্ক মানুষদের কিন্তু অসুবিধা হবে। অনেকগুলো সিঁড়ি কিন্তু ভেঙে নামতে হচ্ছে। নামতে যতটা আরাম, এরপর কিন্তু ততটা উঠতে হবে এতগুলো সিঁড়ি ভেঙে। অতএব এনার্জি যেটা আছে সেটাকে ধরে রাখো, এনার্জিটা এখনই ছেড়ে দিলে হবে না। এখন নামার সময় কোনো অসুবিধা নেই। এই তোরা এনার্জি কিন্তু নিয়ে রাখ, কেননা এরপর উঠতে হবে। কোথায়? এখন নিচে যেতে হবে, নিচেই তো ঝর্ণাটা। আমি জানি না আপনারা ঝর্ণার আওয়াজ পাচ্ছেন কিনা, কিন্তু অনেক নিচে এবং খাড়া সিঁড়ি, কিন্তু বয়স্ক লোকদের পক্ষে অসম্ভব। বিশেষ করে যাদের হাঁটুতে ব্যথা আছে তাদের ক্ষেত্রে তো বলবো অবশ্যই আসবেন না এখানে, কারণ নামতে যতটাই সোজা মনে হচ্ছে ওঠার সময় আরো বেশি কিন্তু কষ্ট হবে। আর যখনই কোনো পাহাড়ে উঠবেন বা নামবেন ধীরে সুস্থে উঠবেন, তাড়াহুড়া করে তাড়াতাড়ি নামবেন না। অনেক সিঁড়ি নেমে গেছে। আসেন ম্যাডাম, আসেন। নেমে তো যাচ্ছ, তোমরা উঠতে পারবে তো? ওয়াও ওয়াও ওয়াও, লাভলি। এটাও আমরা একটা জায়গাতে এলাম, কিন্তু এই জল আরো নিচে নেমে গেছে, দেখুন। ওয়াও, দারুন দারুন। দাঁড়ান আমি একটু নিচে নামি, নিচে নিচে নেমে আরো সুন্দর ছবি আসবে, আপনাদের দেখাচ্ছি। দাঁড়ান, দেখেছেন? দারুন দারুন, দেখুন কি সুন্দর। এই দেখুন, ওকে দেখুন। ওয়াও, সত্যি এতগুলো সিঁড়ি ভেঙে এসে এটা দেখাটা কিন্তু সার্থক হলো। ওখান থেকেও একটা বেরোচ্ছে এবং এটা আরো কিন্তু নিচে নেমে গেছে, এখানেই কিন্তু এটা শেষ নয়। তো এবারে এখানে থেকে আমরা এবারে আবার নিচে যাব, দেখি নিচে আরো কি আমাদের জন্য ওয়েট করছে। অপরূপ সৌন্দর্য প্রকৃতির। ও, এই জায়গাটা ছেড়ে মন যেতে যাচ্ছে না। এই দেখুন ঝর্ণার নিচে নেমে গেছে, এবার আমরা আরো নিচে যাব। এটা দিকে এখানে কিন্তু সিঁড়ি শেষ হয়ে গেছে, এবারে নিচে গেলে পাথরের ধাপ ধাপ করা আছে, সেটা দিকে যাব। এই দেখুন এখান থেকে কিন্তু সিঁড়ি শেষ। অতএব বয়স্ক লোক যারা তাদেরকে বলবো এখান পর্যন্তই আসতে, আর যারা বয়স কম আমি বলবো তারা এই অ্যাডভেঞ্চারটা নিতে পারেন। দেখুন এরকম কিন্তু সিঁড়ি নেই, পাথরের এ করা আছে। দেখুন কি খাড়াই রাস্তা, দেখেছেন? মা বাবাকে উপরে রেখে দিয়েছি, বাবা তাও আসছে। মাকে বললাম যে তুমি এসো না, কারণ মায়ের হাঁটুর প্রবলেম আছে। তবে দারুণ অ্যাডভেঞ্চার আছে, দারুণ অ্যাডভেঞ্চার। ও সত্যি এবারে মনে হচ্ছে যে পুরুলিয়া আসা সার্থক।
আজকে তো এই শুরু, প্রথম, ফার্স্ট। এরপর আরো কতগুলো স্পট যাব দেখো না। নেমে তো যাচ্ছি, উঠবো, উঠার সময় কিন্তু কষ্ট হবে, আস্তে আস্তে উঠতে হবে। ভাই নিচে কেমন, কেমন ভিউ, কেমন নিচে? দারুণ তো। দেখি, এত কষ্ট করে না হলে নামাটা বেকার হবে। চলুন নিচে নেমে দেখাই আপনাদেরকে। আর ওই দেখুন দূরে আপনার লেকটা দেখা যাচ্ছে, ড্যামটা দেখেছেন পাহাড়ের কোলে। আমি একটু জুম করছি, দিলে বুঝতে পারবেন। এই দেখুন, দেখেছেন? সত্যি সার্থক। দেখুন, এত কষ্ট করে নিচে নামাটা কিন্তু সার্থক হলো। দাঁড়ান, আরো সামনে নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বামনি ফলস। তো আমরা বামনি ফলস দেখলাম, এবারে সব থেকে কঠিন যে কাজটা সেটাই করতে হবে। এই এতগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। আস্তে আস্তে উঠো, তাড়াহুড়া করতে হবে না, কেননা তাড়াহুড়া করলে আরো অসুবিধা হবে। ধীরে সুস্থে আস্তে আস্তে উঠো, তবে সার্থক। এতগুলো সিঁড়ি ভেঙে ওঠা বা নামাটা এত সুন্দর দৃশ্য, না নামলে বোঝা যেত না। তবে আর বেশি নেই, আর একটু আছে। এই মোড়টা ঘুরলেই এবারে আমরা স্টেয়ার পেয়ে যাব। তবে খুব একটা যে কঠিন তা নয়, এটুকু ট্র্যাক তো করতেই হবে। এই দেখুন এখান থেকে নিচেটা কি দারুণ লাগছে। হ্যাঁ, দেখেছেন কি সুন্দর? ওই আমরা নিচে নেমেছিলাম, ওই দেখুন, যদি দেখা যাচ্ছে কিনা গাছে আড়ালে দেখাচ্ছি আপনাকে। এই দেখুন, এই নিচে অনেক লোক দেখতে পাচ্ছেন, ওখানে নেমেছিলাম, এই যে উঠলাম, আরো উঠতে হবে। তো এটাও একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে দাঁড়িয়ে ঝর্ণার এই অপরূপ সৌন্দর্য আপনারা কিন্তু নিতে পারবেন। দেখুন দম হয়ে গেছে, কিন্তু আপনারা বুঝতেই পারছেন কথা বলার সময় অনেকটা সিঁড়ি ভেঙে উঠেছি, কিন্তু ভালো লাগলো, দারুণ লাগলো। দিনের শুরুটা খুব সুন্দর হলো। তো চলুন এবারে ওঠা যাক। উঠে পুরো দম হয়ে গেছে। এখানে আখের রস খাচ্ছি, 20 টাকা গ্লাস। দারুণ লাগছে কিন্তু খেতে। কালকেও খেয়েছিলাম আখের রস ময়ূর পাহাড়ে, আর এখানেও বামনি ফলসে এসে আখের রস খাচ্ছি। এই ভাইয়ের কাছে খাচ্ছি, দারুণ করেছে। আপনারা এই ভাইয়ের কাছে ট্রাই করবেন। 20 টাকা গ্লাস। ব্যাস ব্যাস, এখানে টিকিট লাগবে না, আগে লাগতো, এখন ফ্রি আছে। হ্যাঁ, দেখে দিচ্ছি। ভালো ভাই, খুব ভালো। অবশ্যই এখানে খাবেন। ভাইয়ের নামটা কি? সুনীল টুডু। এই সুনীল ভাইয়ের কাছে এসে আপনারা এলে কিন্তু আখের রস অবশ্যই খাবেন। এই আমরা বামনি ফলস দেখে এবারে বেরোলাম। তো এখন নেক্সট আমরা যেখানে যাব সেটা হচ্ছে চারিদা ভিলেজ বা মুখোশ গ্রাম। তো এখানে পুরুলিয়ার যে ছৌ ডান্স হয়, সেই ছৌ ডান্সের যে বিখ্যাত যে মুখোশ পরে নাচে শিল্পীরা, সেই মুখোশটা কিন্তু এই গ্রামেই তৈরি হয়, এবং এই গ্রামের প্রতিটি বাড়িতে কিন্তু ওই মুখোশ তৈরি করেই তারা জীবিকা নির্বাহন করে। তো এখান থেকে বামনি ফলস থেকে চরিদা গ্রামের ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার, আর আমাদের যেতে সময় লাগবে 25 মিনিটের মতো। এখন আমরা পুরুলিয়ায় যে বিখ্যাত চরিদা গ্রাম, মুখোশের জন্য বিখ্যাত, দেখো জিজ্ঞাসা করো এগুলো। 150 টাকা জোড়া না পিস? দেখি একটা, দেখি কেমন দেখতে। হালকা তো অনেক। ও, কাপড় আর মাটি কাগজ দিয়ে তৈরি না? 100 করে নাকি?
আর আগে যে হয়তো দেখবো 100 টাকায় পেয়ে যাবো। না, সাজিয়ে রাখবো একটু, যতটা সুন্দর হবে ততটাই ভালো। চলো। হ্যাঁ, তিনটে তিনটে তো নেবই, তিনটে তো লাগবে। না, 100 টাকা করেই করুন না। ওই কৃষ্ণের কি দাম আছে, ওই যে দূরে কৃষ্ণ? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেখি এই পাতা দিয়েটা দেখি। এই পাতা দিয়েটা এটা ভালো। এইটা দেখে এটা কত হবে বলো? এই গ্রামে যতজন মানে রাস্তার ধারে যতগুলো দোকান সবই মুখোশ দোকান। আরে যেগুলো সেই ওই ছৌ নাচের করে সেগুলো কি এই মুখোশ? এটা নয় তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওগুলো নাকের আর চোখের কাছে ফুটো করা থাকে। আর ওগুলো দাম তো বেশি দাম থেকে শুরু হয় না? আচ্ছা, মানে 2,500 টাকা থেকে শুরু। হয়ে গেল আমাদের। না, দুর্গা নয়, আবার অন্য কোথাও একটু নিই কাকা, সবার কাছেই নিতে হবে। হ্যাঁ, কত এই দুটো? 30 30 60 টাকা। গ্লেজটা কমে গেছে। না, ওটা সিলভারটা ভালো লাগছে। আচ্ছা ধরুন দেখি। ওই কেরলের মূর্তিগুলোর কি দাম আছে? না, ওই যে ওইগুলো ওই সাইজটা। হ্যাঁ, ওই একই দাম, ওই 100 টাকা করে। সব জায়গায় 120 বলছে, 100 টাকা করে। দেখো দেখো, এরকম নেবে? দেখো এটা ভালো তো। হ্যাঁ, আচ্ছা এই গ্রিনটা দিন, 100 কিন্তু। হ্যাঁ ঠিক আছে, দিন এটা একটা দিয়ে দিন। না, ফ্রিজ ম্যাগনেট নিয়ে নিছে আগে। জায়গা নেই গো। আর এই কৃষ্ণ? আর ওই আদিবাসীর জোড়াটা? এই যে আদিবাসীর জোড়া 250 টাকা। দেড়শো টাকা হবে নি, 200 টাকা দিলে দিয়ে দিবে। না না, সবই ঠিক আছে, 200 টাকা হলে দিয়ে দিবে। দেখো নেবে জোড়া 200? না, 200 টাকা হলে ঠিক আছে, তার বেশি নেবে না? ভালো লাগছে তো নাও, নাহলে নিতে হবে না। এই দেখুন, এখানে গুড় তৈরি হচ্ছে, খেজুর গুড়। খেজুর গুড় পাটালি তৈরি হচ্ছে। এই যে, এটা কি খেজুর গুড়? এটা কতক্ষণ ফুটবে? হয়ে গেছে। আর খেজুর গুড় আপনার হচ্ছে কত করে কেজি? 120 টাকা কেজি যে সব জায়গায়। তাহলে 120 টাকাই তো রেট। আর যে গুড়টা দেবেন, যে গুড়টা একটু থাকে, নষ্ট যেন না হয়ে যায়। আর পাটালি কত? দরদাম আমি করবো না, আমি রেট জানি।
এই তো এখানেও 20 টাকা বেশি বলে দিলেন। 200 পাটালিও দিন আর গুঁড়ো দিন। ভালো পাটালিটা, হ্যাঁ একটু খেয়ে দেখবো, তো খেয়ে দেখবো ভালো পাটালিটা কিন্তু। হ্যাঁ আচ্ছা, সে গত বছরের তাহলে। আচ্ছা তাহলে এক কাজ করুন, আমাকে পাটালি অল্প নেবো, গুঁড়ো অল্প নেবো, কালকে নয় আবার নেবো। আচ্ছা সেটা দেখে নেবে রেডি করে। কড়া পাকে নিতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। এই আমাকে গুড় 500। হ্যাঁ এই গুড় 500 দাও, 500 গুড় দাও। ভালো যেন হয়, তাহলে কালকে আবার নিয়ে যাব। আরো নিয়ে কবে যাবে? আচ্ছা গুড় কত নেবে? 1 কিলো নেবে? না 500 নেবে? 500ই দিন। দিদি এটা কি হবে, ঠান্ডা অনেক দেরি লাগবে। 500 গুড় দাও আর পাটালিও 500 দাও। ঠিক আছে, ওটা ওটা এইটার আর কি ওজন হবে, তুলে দাও গুড়। দাও। দানা নাই, এটা শুধু ঝোল। দানাও আছে, এইটাই ভালো, এটাই ভালো। দানা আছে। এটা ভালো, সেটা কাঠের গুড় আপনাকে ভালো যেন খেয়ে বলতে পারি যে ভালো। আমাদের বেশি দিলে ঘর নাই গো, সামনেই ঘর। এই আমরা লাঞ্চ সারলাম, তো চরিদা যে গ্রাম গেছিলাম তার সামনে একটা হোটেল থেকে লাঞ্চ করে নিয়েছি, স্বাভাবিক খাবার দাবার, সিম্পল। তো এরপর আমরা যেটা যাচ্ছি খয়রাবেড়া ড্যাম। তো খয়রাবেড়া ড্যাম এখান থেকে চরিদা গ্রাম থেকে আপনার হচ্ছে 10 কিলোমিটার, আর যেতে আধা ঘন্টা সময় লাগবে। আমরা এখন রাস্তাতে আছি বাঁ দিকের গাছগুলো দেখার জন্য, দারুণ লাগছে। সেই কাশ্মীর যে গেছিলাম, সেই কাশ্মীর যাওয়ার মতো লাগছে গাছগুলো। হ্যাঁ দারুণ। ইকো অ্যাডভেঞ্চার রিসর্ট একটা আছে, এখানে কিন্তু আপনারা লাঞ্চ করতে পারেন, কিন্তু আমরা তো জানতাম না, যার জন্য আমরা আগে থেকেই খাবার খেয়ে নিচ্ছি, না হলে এখানে কিন্তু খাবার টেস্ট করা যেত। এখন আমরা খয়রা ড্যামের উপরে আছি, তো এখান থেকে দেখুন দারুণ দৃশ্য, কিন্তু দারুণ লাগছে। অনেকটা ভেতরে, কিন্তু দারুণ সুন্দর। একটাই অসুবিধা, রাস্তাটা খুব সরু, মানে আমরাও আসার সময় একটা গাড়ি চলে আসছিল, তাকে অনেক কষ্টে কিন্তু সাইড দিয়েছি। এখন 2:30 বাজে, বেশিক্ষণ এখানে থাকা যাবে না, কেননা রাস্তার যা অবস্থা খুব একটা ভালো না। তো আমরা আধা ঘন্টা মতো থাকবো, তারপর কিন্তু এখান থেকে বেরিয়ে পাখি পাড় চলে যাব। ওখানে মাথা ফরেস্টও আছে, মাথা ফরেস্টের রাস্তাটাও সুন্দর। এই দেখুন এই সাইডে জল, আর এখন দাঁড়িয়ে আছি এই ব্রিজটার উপরে, আর এই সাইডে দেখুন জল নেই। এখানে গেট করা আছে, সেই গেটে আটকানো আছে। প্রয়োজন হলে এই গেটটা থেকে জল ছাড়া হয়। যে বাঁক সৃষ্টি করে তখন তাকে
বুঝাই গেল না কত তাড়াতাড়ি সময়টা কেটে গেল। 3টা বাজতে যাচ্ছে, আর দেরি করা যাবে না, এবারে যেতে হবে তাড়াতাড়ি। তো খয়রাপাড়া ড্যাম আমরা দেখে নিলাম। এবারে এখান থেকে দেউলঘাট টেম্পল আছে, তো সেই দেউলঘাট টেম্পল যাব। আর দেউলঘাট টেম্পল রাস্তায় যদি পড়ে খুবই ভালো, এবং ওটা দেখার পর আমরা পাখি পাহাড় হয়ে আজকের দিনে আমরা ট্যুরটা শেষ করবো। আর যদি সময় থাকে তাহলে আরও কিছু জায়গা কিন্তু আমরা দেখে নেব। তো চলুন তাহলে লঞ্চটা দেখাচ্ছি, দেখুন আপনাদের। আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, তো ভেবেছিলাম যে ওখান থেকে আমরা পাখি পাহাড় যাব। তো পাখি পাহাড় আজকে যাচ্ছি না, কালকে যখন আমরা বাড়ি যাব রাস্তাতে পাখি পাহাড় পড়বে তখন দেখে নেব। তো এখন আমরা চলে আসছি সীতাকুণ্ড। তো গ্রামের মধ্যে একবারে সরু রাস্তা দিয়ে, তো যাই হোক আমরা চলে এসেছি। এখান থেকে আর গাড়ি যাবে না, ওই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি। তো দেখা যাক এখানে সীতাকুণ্ডতে কি আছে। থাকুন আমার সঙ্গে, আমি দেখাবো পুরো গ্রাম্য রাস্তা। দেখুন এখান থেকে কিছুটা 100 মিটারের মতো হেঁটে যেতে হবে, তারপরে আমরা পৌঁছাবো ওখানে। আর যদি এটা দেখার পর যদি সময় থাকে তাহলে হয়তো আমরা আজকে সুসাইড পয়েন্ট যেটা আছে সেখানে যাব। আর যদি সময় না থাকে তাহলে ডে 2 এর জার্নি এখানেই আমরা শেষ করব। আর আগামী কালকে বাকি স্পটগুলো দেখে তারপর আমরা বাড়ি রিটার্ন করব। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং কোনো যদি অ্যাডভাইস দেওয়ার থাকে অবশ্যই কমেন্ট করবেন, বা যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কিন্তু যথাযথ তার অ্যান্সার দেব। আর আপনারা যুক্ত থাকুন আমাদের দিন গল্প চ্যানেলের সঙ্গে। তো চলুন আমরা সীতাকুণ্ডটা দেখি। কেমন লাগছে? হ্যাঁ, কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। তো আজকে তো হয়ে গেল দ্বিতীয় দিন, তো কালকে আবার বাড়ি, দিয়ে আবার রান্না বান্না, স্কুল ছাড়তে যাওয়া, সব কাজ শুরু, অফিস যাওয়া। 2 দিন বেশ সুন্দর ছুটি কাটালাম, কালকের দিনটাই লাস্ট। এবারে সোমবার থেকে আবার যে যার স্বাভাবিক জীবনে ফেরা। আমরা চলে এলাম সীতাকুণ্ডতে। তবে অনেকগুলো রাস্তা আছে, এদিক থেকে এলে কিন্তু এখানে দেখুন গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। এখানে হনুমানজির একটি টেম্পল আছে। তো এবারে আমরা যাব কুণ্ড দেখতে। এই যে এখানে বুড়বুড়ি সীতাকুণ্ড, এই যে এখানে আছে। এই যে এদিকে নেমে আসো, এই ডান দিকে আছে। এই যে এই দেখুন ভেতর থেকে জল বেরোচ্ছে, ঝর্ণা। এই ঝর্ণাটাকে সীতাকুণ্ড বলছে। এই অনবরত বেরিয়ে আসছে জল। এর পৌরাণিক কোনো ব্যাখ্যা আছে কিনা জানি না, না এখানকার লোককথা এটা, পৌরাণিক কোনো ব্যাখ্যা কিন্তু নেই। এসে দেখুন
এখানকার লোককথা অনুযায়ী এটা সীতাকুণ্ড, যে সীতার তেষ্টা পেয়েছিল তখন শ্রীরামচন্দ্র তীর মেরে এখান থেকে জল বের করেছিলেন, ঝর্ণা বের করেছিলেন, তারপর থেকে এটার নাম হয়েছে সীতাকুণ্ড। ওটা ঝর্ণা, বলছে রামচন্দ্র সীতার যখন তেষ্টা পেয়েছিল তীর মেরেছিল এখানে, লক্ষণ, আচ্ছা লক্ষণ মেরেছিল, অর্থাৎ তখন থেকে যে জল বের হচ্ছে সেই জল এখনো বের হচ্ছে। চলো, সন্ধ্যা হয়ে গেছে, এখন 4:30 বাজে, কিন্তু শীতকাল বলে এখনই যেন মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। তো দেখি এরপর যদি সময় থাকে তো আরো একটা দুটো স্পট যাব, আদারওয়াইজ ডে ট্যুর ভিডিও আজকে আমরা এখানে শেষ করে দিব। তবে এই জায়গাটা খুব সুন্দর, এখানে দু একটা রিসোর্টও আছে, কটেজও আছে এবং হোটেলও আছে, হোমস্টেও আছে, তো এখানেও আপনারা থাকতে পারেন, জায়গাটা খুব সুন্দর। তো এই ছিল আজকে দ্বিতীয় দিনের আমাদের ট্যুর। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার ভিডিওর সঙ্গে যুক্ত থাকবেন এই দিন গল্পতে। আমি বিশ্বজিৎ, সময় সময় এরকম ভিডিও তুলে ধরবো আপনাদের কাছে, তো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন।